সংবিধান বলে এইরকম রায় চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রতিবাদ করার কারণে আমাদের অনেক সহকর্মীকে তারা হয়রানি করেছে, চাকরিচ্যুত করেছে এবং বিভিন্ন রকম শাস্তির আওতায় এনেছে। আজকে ছাত্র জনতার 24 সালের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আমাদের চোখ খুলে দিয়েছে। যদিও আমাদের এই আন্দোলন বিগত সরকারের আমলে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত মে মাসে এবং জুলাই মাসে আমরা এই সমাজ আন্দোলনকে কর্মবিরতিও করেছি। আমাদের আন্দোলন হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, সাধারণ গ্রাহকের বিরুদ্ধে না। এ কারণে আমরা যত যা কিছু করেছি সাধারণ গ্রাহক সেবা যাতে বিঘ্নিত না ঘটে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এবং ভবিষ্যতেও দিব। এই কথাটা আমি 45,000 মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে দিতে চাই। কিন্তু ওই দুর্নীতিবাদ যারা বিগত সময় শতমান ভিত্তিকার নামে নিম্নমানের মহামান ক্রয় করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা তারা বাস্তব প্রমাণ দেখেন। আজকে ভুতুরে বিল বলে, আজকে ব্যাগে রাখলে বলি বা আকাশে মেঘ থাকলে বলি, প্রতিনিধিদের বিদ্যুৎ থাকে না, কিছু ঝড় বৃষ্টি হলে ছুটি বেঁচে যায়, তার ফিরে যায়, সকল জায়গায় মাত্রা যায় যারা আমরা কাজ করি আমাদের কোনো বন্ধ হয়। কিন্তু ওই যে ওই জমিদারি কথা যারা রাষ্ট্রবাদী লীগের উপরে বসে বসে সিদ্ধান্ত নেয়, আমাদের উপরে দায় চাপিয়ে দেয়, তাদের কিন্তু কেউ চিনে না। আমরা কথা বলতে পারি না, সেখানে প্রতিবাদ করলে আমাদের অনেক সহযোগী চাকরিচ্যুত হয়েছে। আজকে ওই জনবিদ্যুৎ সমিতির শতভাগ কর্মকর্তা কর্মচারী, আপনারা জানেন একটা প্রতিষ্ঠান বা একটা দেশের যখন শতভাগ মানুষ একটা দুর্নীতির বিরুদ্ধে, বাংলাদেশ নিয়ন্ত্রণকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে মাঠে দাঁড়ায়, তখন সেটার প্রতিবাদ থাকে না, সেটা গণঅভ্যুত্থান, সেটা আমরা 24-এ দেখেছি ছাত্র জনতার কাছে।